আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা করে দেবেন। তো দেখতে থাকেন আজকে আমি সারাদিন কি করছি। সকালের নাস্তা খেতে বসে পড়েছি। আজকেও খিচুড়ি রান্না করছি, আলু ভর্তা, ডিম ভাজা। আদনানের আব্বু খাচ্ছে। এই তো আমিও বসে পড়েছি। সবাই খেয়ে ফেলছে, আমি আর আদনানের আব্বুই খাচ্ছি। ভালো হয়েছে না? খিচুড়িটা কিন্তু মজা হয়েছে। আমার ছেলে, আমার যা, আমার মা, ওরা সবাই খেয়ে ফেলছে। এই তো আদনানের আব্বু চা খাচ্ছে, এখন আমিও খাবো। এই তো চা নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি। ওই তোমার চা শেষ? আচ্ছা, কাপড়ের জন্য মনে হয় ঘরটা অন্ধকার দেখা যাইতেছে না? এই তো কাঁঠাল এনেছি তরকারি খাওয়ার জন্য। আমার আন্টি, আমার খালাতো বোনদের কাছে থেকে আমার আন্টি কাঁঠাল এনে দিয়ে গিয়েছিল রান্না করে খাবার জন্য। সেই কাঁঠাল দেখি রেখে দিয়েছি, পেকে গেছে, এখন সেটাই ভাঙছি। কোষ আছে, আর সেদিন যদি সাথে সাথে ভেঙে লইতাম না, ওদের কত বড় বড় কোষ। আমার তরকারি খাওয়া হইল না। ই গালা না, মিষ্টি আছে। দেখি একটা খাই, বিসমিল্লাহ। এই প্রথম ফল খাচ্ছি। মানে স্বাদ আছে না? এটা খাই দেখবো তো, ছুরিয়া না লাগবো? ও মানে শক্ত না? মা আবার কাটতেছে এই জায়গায় কচু। অনেক মোটা। হ্যাঁ, অনেক মোটা। নিচে যায় কোষ ভালো হইবে, ঠিক না? হ্যাঁ, কোরআন শিব করতেছে। এই কাঁঠালটা রান্ধি ভালো লাগছে। ওরা তো, হ্যাঁ, ওরা মিরপুর জায়গা রাখছে না, ওই জায়গায় আবার গাছও লাগাই দিছে। দেখ,
ওইটা আগের জায়গা, শ্বশুরের জায়গা, বুঝছো? ওর জায়গা তো নতুন রাখছে, আর শ্বশুরের জায়গাতে ওই কাঁঠালটা আমি কইছিলাম আন্টি দেখ আজকে কয়েকদিন হয়েছে, আমি কই কি আবার তি কাঁঠাল, আবার হে মনে কর আইছে কালকে। হ্যাঁ কি বলো? তাহলে আর একটু শক্ত থাকতো না? বিচি রেখা কাঁঠালটা ছোট না, ভুল করছি যদি সেদিন সাথে সাথে যদি করতাম কাটা ফেলতাম। এই তো কাঁঠাল ফ্রিজে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক তাহলে ভালো লাগবে। কাঁচা কাঁঠাল তো পেকে গেছে, ছোট কাঁঠাল, তা বিচিগুলোও একটু গালা গালা হয়েছে, তো একটু রেখে দিই, ভালো লাগবে পরে খেলে। এই তো আদনানের বাবা কালকে 3টা তরমুজ আনছে, ছেলে আবার রাত্রে আবার অর্ধেক আসছে, তার মানে 1.5টা খাওয়া হয়েছে আর 1.5টা আসছে। ভাত দাঁড়া দেখতেছি। ও তুই গেছস, যা পুতুল যা আমার জন্য কাঁচা কাঁঠাল পাঠায় দিবি। হ্যাঁ আছে তোর কাছে? হবে দেখি, ওই তো গেছে, ওইসব তো রান্না বান্না সব শেষ। ডাক না, এই যে আসো ঘরে আসো। এই তো আদনানের আব্বু নাস্তা খেয়ে চা খেয়ে কোরআন শরীফ পড়তে বসছে। এই তো সবাই মিলে তরমুজ খাচ্ছি। অন্ধকার দাদা, আজকে জুম্মার দিন, শুক্রবার, ছেলে কোরআন শরীফ পড়ছে। মাশাআল্লাহ। একটু বারান্দা যাই, বারান্দা যেয়ে দেখি জামা কাপড় দিয়ে ভরে রাখছে। এই তো গাছটা, এই যে ফুল আসতেছে। প্রত্যেকটা মাথা ডালে ডালে ফুল। এই তো নামাজ পড়তে চলে যাচ্ছে। তাই তো পায়েস রান্না বসিয়ে দিয়েছি। দিলে ভালো লাগে। এমনি মিল বিটা দুধ দিচ্ছি, আবার পুরা দুধ দিলাম, রান আসে না, ভালো লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নামাজ পড়ছেন? টুপিয়াতে যান করেন।
ও নামাজ পড়ে বাজার নিয়ে এসো পেঁয়াজ। এই তো সবাই নামাজ পড়ে এসে পড়েছে, এখন সবাইকে খাবার দিছি। আদনান খেয়ে ফেলছে। আজকে রান্না করছি পাট শাক আর মুরগির মাংস, আলু দিয়ে রান্না করা হয়েছে, আর আছে সাথে ভর্তা। এই তো আমার দেবরের বউ খাচ্ছে। সেই হয়েছে। এই তো পাঁচটা আমি একটু ঢিপে রেখে দিয়েছিলাম। ঢিপে রাখার কারণে মানে একটু জমা বাঁধছে, মানে সুন্দর হয়েছে। এই তো এখন আমার যা গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা হবে, তাই একটু পায়েস দিছি, খাচ্ছে। ভালো হয়েছে। মিষ্টি কিন্তু কম দিছি, আপনার ভাই বেশি মিষ্টি দিলে একটু চিল্লাচিল্লি করে। হ্যাঁ, ওই হ্যাঁ আবার একটু ডায়াবেটিস আছে তো, এই কারণে। আইসেন আবার। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওই তো আমার যা আর দেবর চলে যাচ্ছে। এই তো আমার আব্বা অফিস থেকে আসার সময় এই তো লেচু নিয়ে আসছে, আর এখানে আছে আম। এখনো তেমন বড় না, ছোট। ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা হয়েছেন আমার ভাই বোন, তাই আমাকে সাপোর্ট করবেন, আমার ফ্যামিলির সদস্য। তাই আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।